কেন্দ্রীয় সরকার ভারতের পরবর্তী জনগণনা নিয়ে একটা দারুণ বড় ঘোষণা করেছে। আর সেটা হলো ২০২৭ সালে যে জনগণনা বা সেন্সাস হতে চলেছে সেটা হবে ভারতের ইতিহাসে প্রথম ডিজিটাল সেন্সাস। তো চলুন এই ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক। সবার মনেই এখন একটাই প্রশ্ন, তাহলে ভারতের এই বিশাল জনগণনার কাজটা ঠিক কবে থেকে শুরু হচ্ছে? এই প্রশ্নের উত্তর পেতেই আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম পর্বে, যেখানে আমরা দেখব কেন্দ্রের সেই বড় ঘোষণাটা ঠিক কী। তো সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৭ সালের জনগণনার যে প্রথম ধাপ মানে বাড়িঘর গোনার কাজ, সেটা শুরু হবে ১ এপ্রিল থেকে। আর এই কাজটা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। তার মানে প্রায় ৬ মাস ধরে চলবে এই প্রথম পর্যায়ের কাজ। আসলে পুরো জনগণনা প্রক্রিয়াটা দুটো প্রধান ধাপে হয়। প্রথমটা হলো আবাসন গণনা, মানে দেশের সব বাড়িঘর আর সেগুলো কি কাজে ব্যবহার হয় সেই তথ্য জোগাড় করা। আর দ্বিতীয় ধাপে হয় জনসংখ্যা গণনা, যেখানে দেশের প্রতিটি মানুষের তথ্য নেওয়া হয়। এবার আসা যাক এই জনগণনার সবচেয়ে বড় মানে ঐতিহাসিক পরিবর্তনটার কথায়। এটা হতে চলেছে ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা। এই স্লাইডটা দেখলেই বোঝা যাচ্ছে পরিবর্তনটা ঠিক কতটা বড়। একদিকে সেই পুরনো কাগজের ফর্ম, হাতে লিখে ডেটা এন্ট্রি, আর তারপর লম্বা সময় ধরে সেই ডেটা প্রসেস করা। আর অন্যদিকে এখন ব্যবহার হবে মোবাইল অ্যাপ, মানে ডেটা সংগ্রহ হবে একেবারে রিয়েল টাইমে। একবার ভাবুন, হাতে লিখে ফর্ম ভরতে গিয়ে বা পরে সেটা কম্পিউটারে তুলতে গিয়ে যে ভুলগুলো হতো, সেই সম্ভাবনাটাই আর থাকছে না। আর সব তথ্য সরাসরি সেন্ট্রাল সার্ভারে জমা হয়ে যাবে, তাই ডেটা তৈরি করতেও অনেক কম সময় লাগবে। আশা করা হচ্ছে যে এর ফলে গতি আর নির্ভুলতা দুটোই অনেক বেড়ে যাবে। তাহলে এই যে আমরা বারবার ডিজিটাল সেন্সাস বলছি, এর আসল মানেটা কি? এর মানে হল জনগণনার তথ্য সংগ্রহ করা থেকে শুরু করে সেটাকে ম্যানেজ করা এবং সবার কাছে পৌঁছে দেওয়া, পুরো কাজটাই হবে মোবাইল অ্যাপ্লিকেশন আর ওয়েব পোর্টালের মতো ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে। এটাই এবারের সেন্সাসের মূল ভিত্তি। কিন্তু এত বড় একটা কাজের পথে একটা বড় চ্যালেঞ্জও কিন্তু রয়েছে, আর সেটা হলো নির্বাচন বনাম জনগণনা। ব্যাপারটা হলো ২০২৭ সালে পশ্চিমবঙ্গ, হরিয়ানা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং কেরালার মতো বেশ কিছু রাজ্যে বিধানসভা নির্বাচনও হওয়ার কথা। জনগণনা আর নির্বাচন এই দুটোই তো বিশাল বড় প্রশাসনিক কাজ, তাই একই সময়ে দুটো সামলানো বেশ কঠিন একটা ব্যাপার। আর ঠিক এই কারণেই একটা বড় প্রশ্ন উঠে আসছে, একই সময়ে এই দুটো কাজ চললে প্রশাসনের ওপর বিপুল চাপ পড়ার একটা সম্ভাবনা রয়েছে, যেটা সত্যিই একটা বড় চ্যালেঞ্জ। তবে চিন্তার কারণ নেই, এই সমস্যার একটা দারুণ সমাধানও বের করা হয়েছে। কেন্দ্রীয় সরকার এই চ্যালেঞ্জটা সামলানোর জন্য একটা বেশ নমনীয় বা ফ্লেক্সিবল সমাধান রেখেছে। সমাধানটা কি জানতে চান? খুব সহজ, মাত্র ৩০ দিন। রাজ্যগুলোকে এই স্বাধীনতা দেওয়া হয়েছে যে তারা তাদের আবাসন গণনার জন্য নিজেদের সুবিধামতো যে কোনো ৩০ দিনের একটা সময় বেছে নিতে পারবে। এর মানেটা কি দাঁড়ালো? যে রাজ্যগুলোতে নির্বাচন আছে তারা এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে নিজেদের সুবিধামতো সময়ে এই ৩০ দিনের কাজটা সেরে নিতে পারবে। ফলে ভোটের ব্যস্ততা এড়িয়ে জনগণনার কাজটা খুব মসৃণভাবে হয়ে যাবে। শুধু এটাই নয়, আরও একটা আধুনিক ব্যবস্থা রাখা হয়েছে। রাজ্যগুলোতে ফিল্ড ওয়ার্ক শুরু হওয়ার ঠিক আগে সাধারণ মানুষকে ১৫ দিনের একটা সুযোগ দেওয়া হবে। এই সময় তারা অনলাইনে নিজেরাই নিজেদের বাড়িঘরের তথ্য জমা দিতে পারবেন। দারুণ ব্যাপার, তাই না? তো এত কিছুর পর প্রশ্ন ওঠে, এর আসল তাৎপর্যটা কি? কেন এই নতুন নমনীয় আর ডিজিটাল পদ্ধতিটা এত গুরুত্বপূর্ণ? চলুন তাহলে মূল বিষয়গুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। প্রথমত, এটা ভারতের ইতিহাসে প্রথম ডিজিটাল জনগণনা, যার লক্ষ্য হল গতি আর নির্ভুলতা বাড়ানো। দ্বিতীয়ত, রাজ্যগুলোর নির্বাচনের কথা মাথায় রেখে একটা ফ্লেক্সিবল সময়সূচি তৈরি করা হয়েছে। সব মিলিয়ে দেশের এত বড় একটা মৌলিক কাজকে একেবারে আধুনিক প্রযুক্তির মোড়কে পেশ করা হচ্ছে। আর শেষ করব একটা বড় প্রশ্ন দিয়ে। এই যে নমনীয় ডিজিটাল মডেলটা আমরা দেখলাম, এটা কি ভারতের অন্য সব বড় বড় প্রশাসনিক প্রকল্পেরও ভবিষ্যৎ হতে চলেছে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।